হ্যালো ফ্রেন্ডস, আমি নাথ নন্দিতা। তো আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম বন্ধুরা। তো আজকে একটি ভিডিও, একটা কুচানো গোলাপ দেখাচ্ছি। দেখো, তো কুচানো গোলাপটা মানে ফেলে দেওয়া জিনিসটা। আমার সে একটা শাড়ি ছিল, সেই শাড়িটা ফলস ছিল, ফলসটা মোটামুটি ভালোই ছিল। তো ফলস দিয়ে ভাবলাম কী করা যায়, নতুন ফলস কিছুটা নতুন রয়েছে, তো আমি ভাবছি একটা গোলাপ বানিয়ে নেই। তো একটু কলপ দিয়ে দিবে, একটু ময়দা দিয়ে একটু কলপ দিবে, কিন্তু কলপ দেওয়ার পরে সেটা দিয়ে তুমি একটা গোলাপ বানিয়ে নিতে পারো বন্ধুরা। দেখুন, তো আমি আজকে এটা দিয়ে শাড়ির ফলস দিয়ে কুচানো গোলাপটা দেখাচ্ছি। দেখো কীভাবে আমি কুচানো গোলাপটা বানিয়েছি। তবে গোলাপটা কি কুচানো গোলাপটা একটু সুন্দর হবে তাই। আর নতুন বন্ধুরা একটু লাইক শেয়ার বেশি বেশি করে করবে। সেই অনেক দিন থেকে সব ভুলে গেছো বন্ধুরা। তো আমার নিশ্চয়ই আমার গোলাপটা কী হয়েছে, ফেলে দেওয়া জিনিস দিয়ে শাড়ির ফলস দিয়ে আমি আজকে গোলাপ বানানো দেখাচ্ছি। কীভাবে গোলাপটা হয় দেখো। তার উলের শোলাটা নিতে লাগে, একটা উলের শোলা দিয়ে সাইডটা ধরে এইভাবে একটু কুচানো দিলে খুব সুন্দর এটা কুচানো হয়ে যায়। আর আমার চ্যানেলটি একটু লাইক শেয়ার বন্ধুরা বেশি বেশি কমেন্ট করবে। কমেন্ট করলে একটু ভাল লাগে, ভিডিও দিতে ভাল লাগে। এক বন্ধু বললো ঠিক আছে একটি গোলাপ দেখাও। তা ভাবলাম আমি ঠিক আছে ফেলে দেওয়া সবে তো আর সব কিছু কিনতে পারে না, দোকানে সবসময় সব জিনিস পাওয়া যায় না। তাই ভাবলাম আচ্ছা না একটা শাড়ির ফলস দিয়ে একটা বানিয়ে নেই। তো আমার পুরাতন শাড়ি ছিল, সেটাতে দিয়ে আমি বানিয়েছি। দেখো, এটা ঘর সাজানোর একটা জিনিস হয়ে যায়। তো অনেক জিনিস আমরা তো ফেলে দিই, কিন্তু অবেলার মধ্যে এটা দিয়েও বানানো যায়। কিন্তু মাঠটা কিন্তু দিতে হবে, মাঠ না দিলে কুচানোটা সুন্দর হবে না, ফুলটাও সুন্দর লাগে না বন্ধুরা। আর নতুন বন্ধুরা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবে। কিন্তু দেখো আমি একটু তুলা দিয়েছি, কিন্তু তুলাটা দিলে কি হয়, নতুনেরা লাগে সবচেয়ে ভালো, মানে একটু সেফের জন্য কুলা না দিয়ে টুকরা তারের মধ্যে টুকরা কাপড় দিয়ে বানিয়ে নেও। তাই একটু তুলা দিলে তাড়াতাড়ি সেফটা আসে। যারা অনেকে সবসময় সব বানাতে পারে না, তো তাই তুলা দিলে সেফটা তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি বানানো যায়। এবার 8টা বা 10টা পাপড়ি দিলে হয়, বেশি পাপড়ি লাগে না। দেখো গোলাপটা এইভাবে নেবো, 8টা বা 10টা। কাপড় যত বড় নেবে তত বড় গোলাপটা হবে। তো আমি একটা মিডিয়াম সাইজ নিয়েছি, তোমরা বড় বড় করে বানিয়ে নিতে পারো একটু কাঠে। যাতে গোলাপ বানালে ঠিক ঠিক একটু গোলাপ লাগে দেখতে। আর আমি একটা পপলিন কাপড় নিয়েছি সবুজ কালারের, পপলিন কাপড় দিয়ে সাইডে এটা দিতে পারো। পপলিন কাপড় দিয়ে তোমার এটা পাতাও দেওয়া যায়। তো আমি তো সময় কম, তবে সাইডে দিও। দেখো এইভাবে এটা কেটে নিও, পপলিন কাপড়টার মধ্যে একটু মার দিয়ে দিও, তো হয়ে যায়। মার না দিলে চলে, এটাতে মার দিলে একটু ভালো। আর একটু ফেভিক্যাল দিয়ে এটা লাগিয়ে নিবে বন্ধুরা। একটু দেখো কীভাবে একটু লাইক শেয়ার বেশি বেশি। এটা কিন্তু সবাই বানাবে ফেলে না দিয়ে। দেখো গোলাপটা এইভাবে লাগিয়ে নিও, সব গোলাপে এইরকম নিচে দেখো, ফুলের নিচে এরকম তাক ঠিক ঠিক একটা গোলাপ হয়তো ভাল লাগে দেখতে। তারপর ট্যাপটা লাগিয়ে নিবে। আর টেপ যারা না কিনতে পারো, গুটির কাগজ দিয়ে লাগিয়ে নিতে পারো, সবুজ কালার ফেভিকল দিয়ে। তারপর একটা আমি কিনা পাতা লাগিয়ে নিয়েছি, সময় কম, কাপড় দিয়ে বানানো যায়। তো এইভাবে দেখো আমার গোলাপটা। তো বন্ধুরার সাথে একটু সবাই একটু শেয়ার করবে বেশি বেশি করিয়া, যে যাতে গোলাপটা কীরকম হয়েছে নিশ্চয়ই আমার কমেন্ট করে পড়বে বন্ধুরা। দেখো আমার গোলাপটা কী হয়েছে, লাইক শেয়ার বেশি বেশি করবে। গোলাপ তো আমি 2টা বানিয়েছি, তোমরা অনেকটি বানিয়ে রাখবে। দেখো কীরকম হয়েছে কুচানো গোলাপটা। ওকে, বাই।